আমরা যেভাবে আলাপ আলোচনা করছি ৭ই নভেম্বর নিয়ে, বিশেষ করে গত ১৫ বছর ৭ই নভেম্বর তো হারিয়ে গিয়েছিল। অথচ গত ১৫ বছর যারা ক্ষমতা এসেছে আওয়ামী লীগ, তাদেরও পুনরুজ্জীবন দিয়েছে ৭ই নভেম্বর। আওয়ামী লীগ সহ জামাত সহ সকল রাজনৈতিক দল ভুলে যাচ্ছে ৭ই নভেম্বর পরে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তৈরি হয়নি। ৭ই নভেম্বরের পরে এই সিপাহী বিপ্লবের কারণে, সিপাহী জনতার বিপ্লবের কারণে যারা ইতিহাস থেকে হারিয়ে গিয়েছিল নিজেদের কারণেই, তারাও ফিরে এসেছিল। আমি সবার কথাই বললাম, যারা ইতিহাস থেকে হারিয়ে গিয়েছিল নিজেদের কারণে, তারা সবাই ফিরে এসেছে। কিন্তু আজকে তারা সবাই ধরেন ৭ই নভেম্বরের পরের যে রাজনৈতিক ব্যবস্থাপনা নিয়ে নানান ধরনের বিশ্লেষণ করেছে, এখনও করে কেউ কেউ, গত ১৫ বছর কেউ কেউ করেছে। কিন্তু ৭ই নভেম্বর সিপাহী জনতার এই রক্ত না ঝরলে আজকে কিন্তু রাজতান্ত্রিক বাংলাদেশ দেখতে হতে পারত। এটা অনেকেই খেয়াল করে না। বাংলাদেশের রাজনীতিতে ৭ই নভেম্বরের প্রভাব, ৭ই নভেম্বর বলতে আমরা বুঝি কোনো রাজনৈতিক দল নয়, সিপাহী জনতার বিপ্লব। মানুষের ঢল, সোলজাররা বের হয়ে আসছে, সিপাহীরা বের হয়ে আসছে, আর সাধারণ মানুষ বের হয়ে আসছে। তারা পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনটা এনেছে। কিন্তু পরিবর্তনটার জন্য যারা লড়াইটা করলো, কাঙ্ক্ষিত পরিবর্তনটা কিন্তু হয়নি। কারণ আমরা ইতিহাসকে বারবার বিকৃত করি, বিকৃত না করার নামে। বিকৃত করার নামে কিন্তু করি না, বিকৃত না করার নামে বিকৃত করি। আপনি কিভাবে ৭ই নভেম্বরকে ইতিহাস থেকে বের করে দেন? এটা তো শুধু জনতার বিপ্লব না, সিপাহী জনতার বিপ্লব। আপনি কি করে কালুরঘাট থেকে ঘোষণা ইতিহাস থেকে বের করে দেন? আপনি তো যুদ্ধই করলেন সেনাবাহিনীর নামে। সেনাবাহিনীর বিদ্রোহী অফিসাররা, বাঙালি অফিসাররা যুদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে। আপনি কিন্তু কতটা করেছেন তার প্রমাণ কিন্তু আমরা করতে পারছি না। অফিসিয়ালি যারা যুদ্ধ ঘোষণা করে, সেনাবাহিনী কিন্তু করে অফিসিয়াল যুদ্ধটা কিন্তু ঘোষণা করেছে কালুরঘাট থেকে সৈনিকরাই। সুতরাং আমরা সবসময় কেমন জানি সত্যটাকেও মিথ্যা বলতে চাই, আবার মিথ্যাটাকেও সত্য বানায় ফেলতে চাই। এর প্রধান কারণ হলো আমাদের রাজনৈতিক হীনস্বার্থ থাকে, এবং কোনো মানুষই হীনস্বার্থে উঠতে পারে না। আপনাকে তো এটা মেনে নিতে হবে যে আপনি সামরিকভাবে যুদ্ধ ঘোষণা করছেন, তাহলে আপনি যুদ্ধ তো কাউকে ঘোষণা করতে হবে। কে ঘোষণা করেছিল সামরিকভাবে? এই কথাতে আমি অনেকেই বলি, সামরিকভাবে যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে কি কালুরঘাট ছাড়া অন্য কোথাও থেকে হয়েছে? এবং এই কথা কি তাজউদ্দিন আহমেদ নিজেও প্রবাসী সরকারের প্রতিনিধি হিসাবে স্বীকার করেন না ওই সময়ে? আচ্ছা, এই ঘটনা গেল। আমরা যেমন ৭১কে আলাপ আলোচনা করার সময় আমাদের নিজেদের হীনস্বার্থ ব্যবহার করি, আবার আমরা কিন্তু ৭ই নভেম্বরের ক্ষেত্রে এটা করি। ৭ই নভেম্বরের কারণে আজকে যারা মিডিয়া ফ্রিডমের কথা বলে, তাদের কি মিডিয়া ফ্রিডম ছিল? তাদের কি মিডিয়া ফ্রিডম থাকতো? আজকে যারা মিডিয়া ফ্রিডমের কথা বলে, তারা কিন্তু মিডিয়া ফ্রিডম তাদের ছিল না। তারা কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, রাজনৈতিক দল করার স্বাধীনতা, অ্যাসেম্বলি করার স্বাধীনতা। এখন অনেকেই বলে যে ওই সময়ে এইভাবে রাজনৈতিক দল তৈরি হয়েছে, এখন কেন হতে পারবে না? আরে বাবা, তখন কোনো রাজনৈতিক দলই ছিল না, সব রাজনৈতিক দলই নিষিদ্ধ। তখন তো আর কোনো বিকল্পই ছিল না তার রাজনৈতিক দল এইভাবে শুরু করা ছাড়া। আপনিও তো এইভাবে শুরু করেছেন প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে। ৭ই নভেম্বরের পরে সকলেই প্রেসিডেন্সিয়াল অর্ডারে রাজনৈতিক দলের কার্যক্রম শুরু করে, শুধু একটা নতুন রাজনৈতিক দল নয়, সবাই কিন্তু করেছে। কথাটা কেউ এভাবে ব্যাখ্যা করতে চায় না। সবাই নতুনভাবে শুরু করেছেন। সুতরাং আপনারা সকলেই ৭ই নভেম্বরের সৃষ্টি, কেউ নতুন সৃষ্টি, কেউ পুনরুত্থান। এর মধ্য দিয়ে যে জিয়াউর রহমান একজন গণমানুষের নেতা হিসেবে আবির্ভূত হলেন, সেই বিষয়টা কি বলবেন? মানুষের মধ্যে আমি তো জিয়াউর রহমানকে, আমি যদি অনেস্ট হই, অনেস্টের একটা ব্যাপার আছে, আমরা তো কারোর পক্ষে কথা যাবে, বিপক্ষেও যাবে। অনেস্ট যদি হই, জিয়াউর রহমানের সবচেয়ে বড় গুণাবলীটা হলো, একটা মানুষ এই ধরনের বিপ্লবের মধ্য দিয়ে যখন ক্ষমতা আসে, আমরা এখনকার পরিস্থিতি দেখতাম যে এইরকমভাবে সশস্ত্র কোনো প্রতিদ্বন্দ্বী নাই, সকল প্রতিদ্বন্দ্বীদেরকে আগের রেজিমে নষ্ট করে গেছে, ধ্বংস করে গেছে। সেখান থেকে যেখানে একজন সামরিক অফিসারের করার কথা কি, যে এই পরিস্থিতি অ্যাডভান্টেজ নেওয়ার কথা, সে ইচ্ছা করলেই একদলীয়ভাবে, একতান্ত্রিকভাবে লম্বা সময় কাটাই দিতে পারতো। কারণ এটা তো সে বন্ধ করে না, অন্যরা বন্ধ করেছে। সে এসে কি করলো? সবারই উন্মুক্ত করে দিল, প্রতিদ্বন্দ্বীদের মধ্যে নিজেকে ফেলে দিলেন, যেখানে তিনি অপ্রতিনিধি হিসাবে থাকার জন্য পরিবেশই তৈরি আসছে।
আমাদের মতো লুবি লোকজন এখনকার অনেক লুবি রাজনীতিবিদদের যেভাবে দেখি সেভাবে দেখলে তো তার করার কথা কি ওই পরিবেশের অ্যাডভান্টেজ নেওয়ার কথা, যে আমি তো কিছু করি নাই ভাই, অন্যরা তোমাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করে গেছে, আমি সামরিক বাহিনী হিসেবে ক্ষমতায় আসছি, আমি তো এইভাবেই চালাই যেতে পারি। তখন আপনারা দাবি করতে হতো তার কাছে যে আমরা গণতন্ত্র চাই, আমরা নির্বাচন চাই, আমরা এই চাই, আমরা সেই চাই, কিন্তু সেগুলো করলো নিজের থেকেই। সবারে বললো দল গঠন করো, সবাইকে বললো সব মিডিয়া ফ্রি। আপনি শুধু কি এই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দলীয় ব্যবস্থা চালু করা, রাজনৈতিক ব্যবস্থার মধ্যে মিডিয়ার স্বাধীনতা তৈরি করা, রাজনৈতিক এসব কিছু ছাড়াও তো যে কাজটা সবচেয়ে ইম্পর্টেন্টলি করেছে আপনি দেখেন রাষ্ট্র গঠন, রাষ্ট্রের যে নীতিগুলো, আজকে আপনি ওষুধ নীতির কথা বলেন, গার্মেন্টস নীতির কথা বলেন, আরও অসংখ্য মৌলিক যে নীতিগুলো আমাদের ছিল, ইভেন আমরা যে আজকে যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আছি সেটা শুরু করলো কে? জাতীয়করণের বাইরে আমরা কখন গেলাম? আমরা তো হাজার হাজার কোটি টাকা লস দিচ্ছিলাম জাতীয়করণের কারণে। এর বাইরে কে নিয়ে আসলো? কার পলিসিতে, কার সময়ে? একটু তো নিউট্রাল হবেন নাকি? কারোর অ্যাসেসমেন্টের ক্ষেত্রে একটু নিউট্রাল হতে হবে। জাতি হিসাবে সবসময় অকৃতজ্ঞ থাকার কোনো দরকার নেই, তাহলে আগাতে পারবো না। হ্যাঁ, ভুল ত্রুটি যদি থাকে কারো সেটা সমালোচনা করতেই পারেন, তো কোনো ভালো দিকগুলো, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা লোক ক্ষমতায় আসলো সেই প্রক্রিয়ায় ক্ষমতায় থাকার যে সুযোগ হাতছাড়া করলো সে। এবং আপনি দেখেন প্রত্যেকটা ইতিহাসের ক্রান্তি লগ্নে, এটা যদি আপনি সৎ মানুষ হন এটা বলবেন, আপনি ৭১-এ যুদ্ধ ঘোষণা লাগছে, একটা মানুষকে পাওয়া গেছে। ৭ই নভেম্বরে বিরাট পট পরিবর্তন লাগবে, একটা মানুষকে পাওয়া গেছে। প্রতিটা মুহূর্তে কি সে করে এসেছিল? এটা তো আপনি স্বীকার করবেন নাকি? ৭ই নভেম্বর কি সে করেছে? ৭১-এ কি সে করে যুদ্ধ ঘোষণা করেছে? পরিস্থিতি, দুইবারে কিন্তু পরিস্থিতি। ৯০-তে একজন মহিলা যে বাসা থেকে বের হয়ে এসে ১ দশক ধরে কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করলো, সে কি রাজনীতি করার জন্য আসছিল? বেগম খালেদা জিয়ার কথা বলছি, যে উনি কি রাজনীতি করতেন? রাজনীতিতে কোনো সিদ্ধস্ত ছিল নাকি জিয়াউর রহমান ক্ষমতা থাকা অবস্থায় ওনাকে রাজনীতি করার জন্য পরিবেশ তৈরি করেছেন? কোনো সমাবেশে বক্তৃতা দিয়েছেন উনি? একটা ঘরের সাধারণ, অতি সাধারণ গৃহবধূ ঘর থেকে বের হয়ে আপনার কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করছে, তাও সামরিক কর্তৃত্ববাদের বিরুদ্ধে, যে ডেঞ্জারাস কর্তৃত্ববাদ। তারপরে আবার দেখলেন সেই আপনার সংকট শুরু হলো, এরশাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, ওই জিয়াউর রহমানকে কেন্দ্র করে কিন্তু বেগম খালেদা জিয়া। আবার আপনার ২৪-এ লড়াই করতে হবে, গত ১৭ বছর জিয়াউর রহমানকে কেন্দ্র করে কিন্তু সেই খালেদা জিয়াই প্রতিনিধি হিসাবে দাঁড়িয়ে আছে, সিম্বল হিসাবে দাঁড়িয়ে আছে। আপনারা সবাই তো অনেকেই আঘাত করলেন, অনেকে কথা কম বললেন, অনেকে ঘরের মধ্যে থাকলেন, অনেকে গর্তের মধ্যে থাকলেন। সে তো তার হারানো ছেলেকে দেখার জন্য মালয়েশিয়া যায়নি, অসুস্থ ছেলে দেখার জন্য। আরেক অসুস্থ ছেলেকে দেখার জন্য লন্ডন যায় না। কয়বার গেছে গত ১৭ বছরের বিদেশ? অথচ বিদেশ থেকে ফিরতে এসে জেলখানা ঢুকেছে। কয়জন পারবেন নেতা? একটু তো নিরপেক্ষ হবেন নাকি? মানে মানুষের সমালোচনা প্রশংসা করার ক্ষেত্রে দুই জায়গায় কিন্তু আমি নিরপেক্ষ, অবজেক্টিভ হওয়ার ব্যাপার তো একটু আছে নাকি? মানে এটাই পুরোটাই কি আমি মিথ্যা বলতেছি না? আপনি আমার সমালোচনা করে দেখা যায় যে হ্যাঁ আমি আপনার কারোর পক্ষে বলছেন, হ্যাঁ এই পক্ষ বলার পিছনে কি কোনো আর্গুমেন্ট আছে না? নাই। এই দুইটা কর্তৃত্ববাদের বিরুদ্ধে প্রায় ২.৫ দশক ধরে লড়াই করেছে একজন ব্যক্তি, বেগম খালেদা জিয়া। আরও অনেকে করেছেন, মানে সিম্বল আকারে তিনি ছিলেন, মানে ব্যাপক লড়াইয়ের একটা বড় স্টেক হোল্ডার, প্রধানতম স্টেক হোল্ডার। আমি সেটা বলেছি, আমি বলি নাই যে অন্যরা লড়াই করেন নাই, করেছেন আপনারাও, কিন্তু উনি আপনাদের থেকে পিছিয়ে ছিলেন, আমি সেটা বলতে চাই। আর গত ১৫ বছর ১৭ বছর লড়াইয়ের তো প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে যদি একটা ব্যক্তিকে খুঁজে পান, একজন ব্যক্তি লড়াই করেছে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী লড়াই। ধারাবাহিকভাবে যদি খুঁজতে চান, অনেকেই হয়তো এই সময় আসছেন, সেই সময় আসছেন, সেই সময় আসছেন, আবার গেছেন, পিছাইছেন, সামনে আসছেন। একজন ব্যক্তি সব সময় ২০০৭ সাল থেকে শুরু করেছে ফখরুদ্দিন মঈন আহমেদের সরকারের বিরুদ্ধে লড়াই থেকে, এবং আজকে যে ফখরুদ্দিন মঈন আহমেদের সরকার যে খারাপ ছিল এটা কি প্রমাণ করতে কত বছর লাগলো আপনাদের? ১৭ বছর জীবন দিতে হলো, কত গুমের শিকার হতে হলো, কত খুনের শিকার হতে হলো। তখন তো বেগম খালেদা জিয়া বলছিলেন এই নির্বাচন ওই নির্বাচনে যাওয়া যায় না, কারণ নির্বাচনের উদ্দেশ্য ভালো না। কিন্তু সেই নির্বাচনে আপনারা সবাই গেলেন গণতন্ত্র রক্ষার জন্য, দিলেন কি জন্ম? ফেসিবাদ। গৃহবধূটা কিন্তু বুঝেছিল এটা ফেসিবাদের নির্বাচন, এটা কর্তৃত্ববাদ রক্ষা করা, তৈরি করা নির্বাচন, এটা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করা নির্বাচন। কিন্তু আপনারা বুঝলেন কি অনেকেই গণতন্ত্র রক্ষা করতে পারছেন? রাজনৈতিক দূরদর্শিতা অর্জন করার জন্য অনেক কিছু লাগে।
বুঝছেন? মাঠে ময়দানে থাকলে রাজনৈতিক দূরদর্শিতা হয় না। আমি আপনাকে প্রমাণ করে বললাম, 2.5 দশক ধরে একজন মহিলা লড়াই করেছে ফেসিবাদের বিরুদ্ধে, কর্তৃত্ববাদের বিরুদ্ধে এই বাংলাদেশে। পৃথিবীর ইতিহাসে আমি যদি একটু বাড়িও বলি, আপনি দেখেন, আমাকে আরেকজন দেখান, আমি বললাম না, আরেকজন দেখান এই রিসেন্ট টাইমে, কন্টেম্পোরারি টাইমে, গত 50 বছর ইতিহাসে 2.5 দশক ধরে কোন ব্যক্তি, এই যে অনেকে নোবেল পুরস্কার পাচ্ছে, কোন ব্যক্তি 2.5 দশক ধরে কর্তৃত্ববাদ বা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে টানা? দেখান তো আপনি ইতিহাস খুঁজে বের করেন আমাকে গত 50 বছর ইতিহাসে। সো আপনারা যেভাবে ব্যাখ্যা করেন, যুক্তিতে ব্যাখ্যা করেন, আপনার কন্ট্রিবিউশনকে পাল্লায় তুলে মাপবেন প্লিজ, আরেকজন তো মাপবেন প্লিজ, মাপার দরকার আছে। কিন্তু পক্ষে কথা বললে যদি দালাল হয়ে যেতে হয়, সেটা থেকেও নিজেদেরকে পরিত্রাণ দিতে হবে। সবসময় খালি পক্ষে কথা হয় না, কিছু কথা তো কারেক্টলি যদি না বলি, তাহলে এই জাতি দাঁড়াবে কেমনে? কার কোন কন্ট্রিবিউশন সেটা স্বীকৃতি দিতে হবে না? সুতরাং আপনি দেখেন, একটা 71 থেকে যুদ্ধ ঘোষণা থেকে শুরু করে সামরিক বাহিনীর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা, আমি এইভাবে বলি, তাও তো আপনাদেরকে কত সুবিধা দিচ্ছি। সামরিক বাহিনীর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণার কথা বলছি, আর যুদ্ধটা সাধারণত সামরিক বাহিনীর পক্ষ থেকেই ঘোষণা হয়, যুদ্ধজন ঘোষণা হয়। প্রথম বিদ্রোহটা কারা করেছে? কারা তার নিজের সিনিয়রকে এনে মেরে ফেলেছে? কোথায় ঘটেছিল এই ঘটনা? চট্টগ্রাম কালুরঘাটে। অতি কাছের সিনিয়র, তারপরেও যেহেতু বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করছে, সেহেতু অতি কাছের সিনিয়র তখন অতি দূরের সিনিয়র হয়ে গেল। এবং আপনি দেখেন, এবং 71 থেকে আবার যদি আপনি দেখেন শুধুমাত্র 2.5 দশকের লড়াইকারী ধরেন, তাহলে কিন্তু হবে না। 71-এও কিন্তু তার বিরাট লড়াই আছে, যাকে আমি 2.5 দশকের লড়াইকারী বলছি, বেগম খালেদা জিয়া। আপনি দেখেন 71-এ কিন্তু তার বিরাট লড়াই আছে। আপনি বিকৃতভাবে উপস্থাপন করলে সেটা কি আসে যায়? আমরা কি আমাদের সকল নারীদেরকে বিকৃতভাবে উপস্থাপন করবো? 71-এ যারা কষ্ট করেছে, সেটা আপনার সমস্যা, আপনার সীমাবদ্ধতা। আমরা তো 71-এ যে নারীরা কন্ট্রিবিউট করেছে তাদের প্রত্যেকটা ওন করি। 71-এ যে বাচ্চারা জীবন দিয়েছে, যে কিশোররা জীবন দিয়েছে, যে যারা জীবন দিয়েছে, তাদের প্রত্যেকটা আমরা ওন করি। আমরা তো প্রত্যেকটা ওন করি, একজনকে ওন করি না, 2 জনকে ওন করি না। সিপাহীদের মধ্যে উনি ওই সময় খালি জনপ্রিয় ছিলেন না, অনেক আগে থেকে ছিলেন। একটা বড় ব্যাপার হলো কি, যে কোনো পর্যায়ে যদি আপনি সবার সাথে মিশেন, সবার সাথে সময় দেন, তার মধ্যে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। জিয়া রহমানের বড় ক্রেডিট হলো, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সব বড় ক্রেডিট হলো তিনি সবার সাথে মিশতেন, সময় দিতেন। আমি আমার এক শিক্ষকের কাছে শুনেছি যে ওনারা পলিটিক্যাল সায়েন্সের টিচার ছিলেন, রাজনৈতিকভাবে পরামর্শ দিতেন। তো উনি আমাকে বলেছেন যে আমাদের এমন অ্যাক্সেস ছিল ওনার এখানে, মানে কখনো বেডরুমে যেতে ওনাকে পারমিশন লাগতো না। একদম পলিটিক্যাল সায়েন্স ছিল, কখনো আগেই বলা ছিল রাজনীতি কখনো যেন চেকিং না লাগে রাষ্ট্রপতির বাসা ঢুকতে। প্রফেসররা যে কোনো সময়ে যে কোনো জায়গায় অ্যাক্সেস ছিল তাদের। এবং আরেকজন আমাকে বললেন যে রাত্রে 2টায় দেখি, 3টায় দেখি, সারাদিন দৌড়াচ্ছেন, আবার রাতের বেলা সে ফাইল ওয়ার্ক করছে। ভীষণ ছিল। রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে যে সে আসছে, তার মধ্যে একটা লক্ষ্য ছিল, আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল যে এই জাতিকে কিছু দিতে হবে। আমি তো এই জাতির জন্য এসেছি, আমার জন্য আসি নাই। এইটাই তো আমাদের নেতা নেত্রীরা অনেকেই বোঝার চেষ্টা করেন না, খালি সমালোচনা করেন আর নিজেরা মানে খুবই আহামরি ভাবেন। কিন্তু কম্পেয়ার কি করেন? একটু দেখেন না জিয়া রহমান কি ছিলেন, কি করেছেন, আপনার সাথে মিলাই দেখেন না একটু। আপনার সাথে একটু মিলান না ভাই, ডকুমেন্ট তো আছে, 10টা ডকুমেন্ট খুঁজেন, একটা না যদি বিশ্বাস না হয় 10 জায়গা থেকে কালেকশন করেন। আমি তো বললাম এটা আপনার ওই লোক কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পদ পায় নাই, কিন্তু সে আমাকে বলেছে যে জিয়া রহমানের বেডরুম পর্যন্ত যেতে আমাকে কখনো পারমিশন লাগতো না। আমাদের 3-4 জনের কথা বলেছে। আমি জানি না ওটা কতটা সত্য মিথ্যা, আর উনি কী কারণে মিথ্যা বলবেন, ওনার লাভটাই কি? অনেক বছর, 2 দশক 2.5 দশক আগে বলেছিলেন একদিন, আমি আজকে বললাম আপনাকে, আমার বলার সুযোগ আসছে তাই।